সো ফ্রেন্ডস, আমরা সকলেই জানি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে টেস্টে দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে না চোটের কারণে ছিটকে যাওয়া দলের সেরা দুই খেলোয়াড় কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজাকে। সেই সঙ্গে বিরাট কোহলি ও দ্বিতীয় ম্যাচে থাকছেন না, তৃতীয় ম্যাচ থেকে দলে যুক্ত হবেন। তাই এই সমস্ত খেলোয়াড়দের রিপ্লেসমেন্ট হিসেবে দলে যুক্ত করছেন রঞ্জি ম্যাচের রান মেশিন সরফরাজ খানকে। শত প্রচেষ্টার পরেই দলে সুযোগ পেয়েছেন, সেই সঙ্গে সুযোগ পেয়েছেন সৌরভ কুমারও। এখন প্রশ্ন হলো, জাতীয় দলে সুযোগ তো পেয়েছেন, কিন্তু প্লেইং ইলেভেনে নিজেদের জায়গা করে নিতে পারবেন তো? সেটি সম্পূর্ণ নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপরে। তো আসুন জেনে নেওয়া যাক কেমন হতে পারে সম্ভাব্য একাদশ। নাম্বার 1, রোহিত শর্মা। অনেক চাপের মুখে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের পর থেকে একের পর এক ম্যাচ হেরে যাওয়ার কারণেই সমালোচনা ঝড় উঠেছে। রিসেন্ট শেষ হওয়া আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে শতক হাঁকিয়ে সমালোচকদের মুখ্য জবাব দিয়েছেন। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন, তাই ওপেনিংয়ে করবেন রোহিত শর্মা। নাম্বার 2, রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে যশস্বী জয়সওয়াল। ধারাবাহিকতা বজায় রাখতে যশস্বী জয়সওয়াল নিশ্চিত দলে থাকবেন। নাম্বার 3, শুভমান গিল। জয়সওয়াল ওপেনিং করায় 3 নম্বরে নামতে হচ্ছে গিলকে, কিন্তু রান পাচ্ছেন না। কেএল রাহুল, বিরাট কোহলি না থাকায় গিলকে বাড়তি দায়িত্ব নিতে হবে, আর প্লেইং ইলেভেনে তিনি নিশ্চিত থাকছেন। নাম্বার 4-এ নামবেন শ্রেয়াস আয়ার। কেএল রাহুল দলে থাকলে 4 নম্বর পজিশনে নামতো, কিন্তু তিনি না থাকায় 4 নম্বরে নামতে হবে শ্রেয়াস আয়ারকে। আয়ারও বিশ্বকাপের পরে থেকে রানের মধ্যে পাওয়া যাচ্ছে না তাকে। ধারাবাহিকতা দলের সঙ্গে রয়েছেন, কিন্তু কোনো মতেই তিনি রান করতে পারছেন না। চেষ্টা চালিয়ে যাচ্ছেন যথেষ্ট বড় রান পাওয়ার। নাম্বার 5, সরফরাজ খান। তো প্রথমবারের মতো অভিষেক হতে পারে সরফরাজ খানের। রঞ্জি ম্যাচের রান মেশিন বলা হয় তাকে। একের পর এক সেঞ্চুরি করেছেন তিনি, দারুণ ছন্দেও রয়েছেন। ভারতীয় এ দলেও ভালো রান করেছেন। তো কেএল রাহুল না থাকায় সুযোগ পেয়েছেন সরফরাজ খান, তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো তিনি চেষ্টা করবেন এই সুযোগকে কাজে লাগানোর। তো নাম্বার 6-এ রয়েছেন অক্ষর প্যাটেল। তো রবীন্দ্র জাদেজার অবর্তমানে বাড়তি দায়িত্ব নিয়ে মাঠে নামতে হতে পারে অক্ষর প্যাটেলকে। তো রবীন্দ্র জাদেজার অভাবকে পূরণ করতে হবে অক্ষর প্যাটেলের, তাই 6 নম্বর পজিশনে 100% নিশ্চিত অক্ষর প্যাটেল। নাম্বার 7-এ রয়েছেন শিখর ভারত। তো উইকেট রক্ষক ব্যাটসম্যান শিখর ভারত তিনি প্রথম ম্যাচে রান পেয়েছেন, তাই দলে আরও একবার সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে। তাই দলে নিজের ভিত আরও ভালোভাবে গড়তে চেষ্টা করবেন। তো রান পেলেও দলকে জেতাতে পারেননি প্রথম ম্যাচটি, তাই শিখর ভারত যথেষ্ট চেষ্টা করবেন দ্বিতীয় ম্যাচে এই সুযোগটি কাজে লাগানোর। নাম্বার 8, রবিচন্দ্রন অশ্বিন। তো এই মুহূর্তে ভারতীয় টেস্ট স্কোয়াড অনুযায়ী ভারতীয় প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তো অভিজ্ঞতার দিক থেকেও অনেকটা এগিয়ে। তো এই ম্যাচে 500 উইকেট নেওয়ার রেকর্ডের মুখে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নাম্বার 9, ওয়াশিংটন সুন্দর। তো তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদবের সঙ্গে দলে থাকা লড়াইয়ে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তো অলরাউন্ডারের দিক থেকে একটু এগিয়ে রয়েছেন তিনি। নাম্বার 10, জসপ্রীত বুমরা। তো এনার সম্পর্কে কিছু বলার প্রয়োজন পড়ে না, দলের সঙ্গে থাকলেই প্লেইং ইলেভেনে 100% নিশ্চিত তিনি রয়েছেন, এবং ফাস্ট বোলার হিসেবে তার গুরুত্ব এখানে অনেকটাই ভূমিকা রাখে। নাম্বার 11, মুকেশ কুমার। তো মোহাম্মদ শামির অবর্তমানে কিছুটা হলেও মুকেশ কুমার শামির অভাব পূরণ করেছেন, তাই মুকেশ ও সিরাজের মধ্যে প্লেইং ইলেভেনে যে কোনো একজনকে দেখা যেতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার মনে কথা প্লেইং ইলেভেন। আপনাদের কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো গুড বাই।